উপস্থিত রয়েছেন বিএনপির উপজেলা সভাপতি, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ। এখানে উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ, সকল সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের আমাদের বিশ্বস্ত সেনাবাহিনীর আমাদের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ প্রশাসনের সম্মানিত দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, উপস্থিত পীরগঞ্জের সংগ্রামী জনতা, আজকের এই অনুষ্ঠানে লম্বা বক্তব্যের কিছু নেই। হয়তো পারিনি কিছু, হয়তো পেরেছি, সম্পদে করিনি কিছু, সাহসে করেছি। আমরা পীরগঞ্জবাসী, সেই পীরগঞ্জবাসী যারা বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে আমরা আমাদের বুকে দেশটাকে ধারণ করেছি। অতএব উত্তর জনপদে যদি কোনো কিছু করতেই হয়, উত্তরাঞ্চলে প্রবেশদ্বার এই পীরগঞ্জকে বঞ্চিত করে অন্য কোথাও এটি বাস্তবায়নের স্বপ্ন দেখা, এটা মনে হয় আদৌ যৌক্তিক হবে না। এই জন্য পীরগঞ্জের মাটিতে হাসপাতালটি নির্মিত হলে চিকিৎসা বঞ্চিত মানুষগুলো এখানে চিকিৎসা সেবা পাবে। শহীদ আবু সাইদকে কেন্দ্র করে পীরগঞ্জের যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, শহীদ আবু সাইদ শুধু পীরগঞ্জের সম্পদ না, সে গোটা বাংলাদেশের সম্পদ। শহীদ আবু সাইদের এই স্মৃতিকে দীর্ঘস্থায়ী করতে এবং শহীদ আবু সাইদের এই জমিনকে, তার রক্তকে মর্যাদা দিতে পীরগঞ্জের জমিনেই এই হাসপাতালটি হওয়া প্রয়োজন। এই যৌক্তিক দাবিতে আমরা সকল দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। আমাদের সাথে পীরগঞ্জের সর্বস্তরের জনসাধারণ রয়েছেন সাংবাদিক, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ রয়েছেন। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, হাসপাতালটি যেন পীরগঞ্জে নির্মাণ করা হয়। তাহলে শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত এই অঞ্চলের মানুষগুলো কিছুটা হলেও মানসিক প্রশান্তি পাবে। এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য দলমত নির্বিশেষে আমরা এক হয়ে একসাথে এই দাবিটি চালিয়ে যাব। আল্লাহ যেন আমাদের দাবিটি পূরণ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন আমাদের দাবির প্রতি শ্রদ্ধা রাখেন। সকলের জন্য কল্যাণ কামনা করে, দোয়া চেয়ে এই দাবিটি পূরণের আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।